মাদ্রাসার পুকুর থেকে মাছ ধরে খাওয়ানো হতো মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের, কিন্তু সেটি সহ্য হলো না ইউপি সদস্য জেবুল বিশ্বাসের। তাই রাতের আধারে এতিমদের মাছ ধরে বিক্রি করে দেন তিনি। এতেই তৈরি হয় হট্টগোল। এতিমখানা ও মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের পুকুরের মাছ ছাড়া ধরা ও পরিচর্যা সবকিছুই করত এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা মৎস্য অফিস থেকে প্রতি বছর সরকারিভাবে এতিমখানার জন্য মাছের পোনা সরবরাহ করে থাকে, সেগুলো ছাড়া হয় মসজিদের পুকুরে। মাছকে খাবার দেওয়া ও দেখভাল করে থাকে এতিমখানার ছাত্ররা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কিন্তু এবছর স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও ইউপি সদস্য জেবুল বিশ্বাস রাতের আধারে মাছ ধরে বিক্রি করে দেন বাজারে। এতে করে এতিমখানার সাধারণ ছাত্র ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। এই পুকুরের ভিতরে যে মাছ আছে ওই মাছ ছাত্ররা টাকা দিয়ে আছে এবং কি আমাদের হুজুরের টাকা আছে, এই জন্য আমাদের কিছু জানাই নাই। আমরা কিন্তু জানার অধিকার আসছিল আমাদের, কিন্তু আমাদের জানাই হয়েছিল ওদের মাছ, ওদেরকে কোনো মাছ টাছ দেওয়া হয়নি। এই মাছ ধইরা উনি বিক্রি করে ফেলাইছে। কে বিক্রি করছে? এখানে মসজিদের কমিটির সভাপতি যে উনি বিক্রি করে ফেলাইছে। কি নাম ওনার? ওনার নাম জিবুল বিশ্বাস। আমাদের পুকুরের মাছ যখন মরে যাচ্ছিল তো তখন রাত্রেবেলা আমরা পানিতে নেমে মাছ অক্সিজেন দিচ্ছি। তো তারপর যখন মাছ ধরা হয়েছে আমরা ছাত্র কেউ জানি না, তো আমরা যখন ফজর রাত্রেবেলা উঠছে তখন দেখছি মাছ ধরে নিয়ে যাইতেছে। তখন আমাদের কোনো মাছ দেওয়া হয় না বা আমাদের ওই সম্বন্ধে কিছু বলা হয় না। শরীয়তপুরের ডামুডা উপজেলার উত্তর ডামুডা মহিউস সুন্নাহ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এতিমখানার মাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি ও দারুল আমান ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জেবুল বিশ্বাসের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য জানান, মসজিদ কমিটির অনুমতি নিয়ে তিনি মাছ বিক্রি করেছেন, এর বেশি কিছু তিনি বলতে পারবেন না। মাছ পুষ্করি জিজ্ঞেস করে কমিটি তো বলতে পারলো না। এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান বাবুল শিকদার জানান, এভাবে এতিমদের মাছ বিক্রি করে দেওয়া ঠিক নয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। সবসময় এই পুকুরের মাছ এতিমরা খেয়ে আসছে। এখন এই বছর এতিম দিগকে না দিয়ে সেই মাছ ধরে বাজারে বিক্রি করে টাকা নিয়ে গেছে। এখন টাকা নিয়ে কি করছে আমার জানা নাই, আত্মসাৎ করেছে না অন্য কোনো কাজ করেছে আমার জানা নাই। তবে এবছর এতিমরা পায়নি, এটা একটু কষ্টকর বিষয়। টিআর কাবিখা সহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। তবে এবার এতিমদের মাছ বিক্রি করায় নতুন করে আলোচনায় উঠে আসেন তিনি। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।